কবরের ভিতরে দিয়া তার উপরে লাশটা রেখে দেওয়া হলো। সন্তানগুলো মার কবরে কাদা মাটি দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মা দামি দামি খাট আছে ঘরের ভিতরে, মা তোমার ঘরে দামি খাটটা পরে থাকলো, তুমি কাদা বালুর মাটির ঘরে গেলে। মা সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা তোমার লাশটা কবর রাখার পর বাঁশের বিছানা বিছায়া দিয়া কাদা মাটি যখন কবরে রেখে দিয়েছি, টপ টপ করে কবরের কাদা পানিগুলো তোমার কাপড়ের উপরে পইরা কাপড়ের কাপড়টা ময়লা হয়ে গেছে। সন্তানেরা হাউবাউ করে কাঁদে আর বলে, মা এমন ভাবে বিদায় নিবি আমাদের জানা ছিল না। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার অন্তর্গত কেষ্টপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী হায়দার লালটু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ জননেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে জনাব মোহাম্মদ ইলাহি মন্ডল, জনাব আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ ফারুক হোসেন, আল্লাহ পাক তার গোলামদেরকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ তারিক হোসাইন, হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আমার পূর্বে কথা বলেছেন, চমৎকার আলোচনা করেছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা তবিবুর রহমান। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনার দায়িত্ব পালন করতেছেন মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকের, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেকীয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জনাবে আইয়ুবে জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ তো অনেক চালাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার?
লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক কে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় কেউ? কেউ? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সকল ক্ষমতা কার হাতে? কথা বোঝেন? ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। তাহলে পুরো পৃথিবীর সকল ক্ষমতার পাওয়ার, রাজত্ব আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কি? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আসমান আর জমিনে আর কেউ আছে? সম্ভব? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরা আর কেউ? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার কাউকে ক্ষমতা দিয়েও লাঞ্ছিত করে। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে তাদের সম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আর যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ইসলামকে হাসি তামাশা রূপে পরিণত করতে চায়, ইসলাম আলার মুসলমানদেরকে জমিন থেকে বিদায় করে দিতে চায়, যারাই আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, ক্ষমতার চেয়ারে বসে তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করে, আবার যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে বেয়াদবি করে, নমরুদের মতো জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণ কার হাতে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা কার কাছে? তিনি সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে বড় শক্তিমান আর কেউ আছে নাকি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। আমার আল্লাহ পাক কত সুন্দর করে জানায়া দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে সকল ক্ষমতা কার হাতে? যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, কথার মধ্যে ভেজাল আছে না নাই? ক্ষমতার উৎস কার হাতে? পৃথিবীতে যত মানুষ ক্ষমতায় থাকে এরা কি? আপনার এই জেলার নাম কি? ঝিনাইদহের একজন যুবক ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাটে ভাড়া থাকে, 10 বছর 5 বছর ভাড়া থাকে। ওর পরিচয় কি? জোরে বলেন না কেন? তো
আল্লাহ এই জমিনে যাকে 5 বছর 10 বছর 20 বছর ক্ষমতায় দেখ না কেন, ওর পরিচয় একটাই, ওরা কি দুনিয়ার জমিনে 5 বছর 10 বছর 20 বছর 50 100 বছরের জন্য আল্লাহ ক্ষমতাটা কি দেয়? বাড়া দেয়। এই ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। কেউ পৃথিবীতে চিরস্থায়ী ক্ষমতায় টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী না, সবাই ভাড়াটিয়া, আজ আছে কাল নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক সবাই কি ভাড়াটিয়া, আজ আছে কাল নাই। কথা বলে ঠিক কিনা? আপনি আমিও কি ভাড়াটিয়া, আজ আছে কাল নাই। কথা বলে ঠিক কিনা? হিসাব করে দেখলে এই দুনিয়াতে কেউই চিরস্থায়ী না। তাহলে সকল ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন। আচ্ছা, আল্লাহর হাতে সকল ক্ষমতা, এটা বলতে কি আপনাদের কষ্ট হয়? তাহলে বলেন তো, আসমান জমিনের সকল রাজত্ব পাওয়ার ক্ষমতা একমাত্র কার হাতে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর এই জমিনে কেউ নাই। কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ কিছু কিছু মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। যারা ইনসাফ আদল প্রতিষ্ঠিত করে তাদের অবস্থা ভালো, আর যারা জুলুম করে অত্যাচার করে তাদের অবস্থা ভালো না খারাপ? আরে ভাই, একটু আলোচনা পরেই যায়, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? একটা ছোট নেতার গরমতে এখন এলাকায় থাকা যায় না, পুরো পৃথিবীর রাজত্ব পরে কার হিসাব? কথা কয় না কেন? পাতি নেতা বোঝেন? শোনেন, একটু শোনেন। মক্কার জমিনে এরকম একটা পাতি নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি, ছোটখাটো একটা নেতা। কথাকে বুঝতে পারছেন? তো এইরকম একজন ব্যক্তি, এর নাম ছিল হলো আমর, মহাবীর আমর। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত, একটু মনোযোগ দিয়ে শোনেন, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বনবী মদিনায় চলে যায়, ইসলামের প্রচার প্রসার করতেছেন। মক্কার কাফিরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, রসুল কোনো চিন্তাই করতেছে না মক্কার কাফিরদেরকে নিয়ে। কিন্তু মক্কার কাফিররা চিন্তা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যায় কি করতেছে, মানে এদের আর ঘুম নাই। তো এরকম ঘুম ছাড়া একটা পাতি নেতা বা গোত্রীয় লিডার, ছোটখাটো একটা নেতা, এর নাম ছিল মহাবীর আমর, একটা দলপতি। কথাকে বোঝেন? এখন বর্তমানে যেরকম আমরা বিভিন্ন ভাবে বলি উমুক উমুক, বোঝেন নাই? তো আমি এগুলো নাই বা বললে আবার অনেকে কষ্ট মনে নিতে পারে। তো আমার কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয়, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার কথাগুলো। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এই গোত্রীয় লিডার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ নিতেছে। দেখেন শপথটা কি, শোনেন। লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ এগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, আমি যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, প্রতিমার সামনে শপথ করে বলতেছি এক ফোঁটা পানিও পান করব না। বিশ্বনবীকে ওর বাড়ির লুটপাট করছে, ওর জায়গা জমির উপরে কি দখলদারি করছে, আর পাকা দানি কি মই দিছে। তাহলে রসুলের কাল্লা কেন নিবে? শুধুমাত্র কালেমার প্রচার, ইসলামের প্রচার, এটাই, আর কোন অপরাধ। একটু মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা। মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। এই শপথ গ্রহণ করে দলবল ভারী করে বিশ্ব নবীর কাল্লা নেওয়ার জন্য মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। আমার আল্লাহ পাক খবরটা মদিনায় বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন। নবীজি জানতে পারলেন মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ করেছে বিশ্ব নবীর মাথাটা নেবে। আমার ভাইয়েরা, নবী বড় টেনশনে পড়ে গেলেন। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বিশ্বনবী সাহাবীদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, নরম সাহাবী, ডেকে বলেন, নবী গো, আল্লাহর কাছে আপনি দোয়া করেন মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক তার হাত পাকে প্যারালাইজ করে দেয়।
আপনি এত বড় নবী, দোয়া করলে আল্লাহ কবুল করবে। নরম মানুষ দোয়ার পক্ষে কথা বলেন, ঠিক কি না? বিশ্বনবী হাত পেতে দোয়া করতেছেন, আল্লাহ মক্কার মুহাবির আমার মাথা নেওয়ার জন্য রওনা করতেছে। ও আল্লাহ, আপনি মক্কার মুহাবির আমরের হাত পা শুধু এতটুকু কথা বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীজিকে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেমদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী হাত নামান, দোয়া কবুল হবে না। বিশ্বনবী হাত মুখে না নিয়ে এইভাবে হাঁটুর উপরে রেখে দিলেন, বলেন আল্লাহু আকবার। আমরা দোয়া করি, কেউ দোয়া করে এরকম দড়ি পাকায়, এ কথা কেন কয়, এরকম দোয়া করে আর পেশার মা, কেউ এরকম দোয়া করে চুপ করে বসে থাকে, কেউ আবার দোয়া ধরে না, মুনাজাত ধরে না, চুপ করে থাকে। যখন হুজুর বলে আল্লাহুম্মা আমিন, আজকের মুনাজাত সেই হইছে, হুজুর আছে না এরকম সালাত। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। কেন? আপনারাই বলেন তো, সব সময় কি সব কাজ দোয়া দেয়া হয়? কথা কোন, দোয়া দেয়া হয়? দোয়া দেয়া হয় না। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই গ্রামের নাম কেষ্টপুর। এই কেষ্টপুরে চুরি বেড়ে গেছে, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, হ্যাঁ জায়গা জমির দলিল চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়। ভালো করে বোঝেন তো, এই চুরি বেড়ে গেছে। এই জন্য এলাকার একটা যুবককে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এশার নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ এই গ্রামে চুরি হয়, গরু ছাগল চুরি হয়, মানুষ চুরি হয়, আল্লাহ বউ সুন্দরী বউ চুরি হয়, গহনা চুরি হয়, সকল চোরের হাত থেকে গ্রামবাসীকে তুমি হেফাজত করো। চোরও জিলেপি খাবার আসে, হাত তুলে কয় আমিন আমিন। আপনারা বলেন তো, সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয়? এই জায়গায় কেষ্টপুরের ইমাম সাহেব যদি বলতে, কেষ্টপুরের যুবকেরা দোয়া দিয়ে কাজ হবে না, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি 4টে করে নিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডিউটি করতে হবে। যতক্ষণ পর্যন্ত ভোর না হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ডিউটি করতে হবে। আর একটা লিল্লাহি তাকবীর। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ, আল্লাহর গোলাম এসেছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। 4 জন করে যুবক যদি মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত জেগে জেগে পাহারা দেয়, এই গ্রামে কি আর চোর ঢুকবে? কথা কয় না কেন? যদি ইমাম সাহেব বলতো চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে বাংলা বাস করবা, চোর কি গ্রামে ঢুকবে? ও কি এদিক খেয়াল করেন, মুনাজাতে হাত তুলে আমিন করবে নাকি তওবা করে ভালো হয়ে যাবে? এই জন্য সব জায়গায় দোয়া দিয়ে কাজ হয় না। জিবরাইল এসে বলে, নবী গো দোয়া দিয়ে কাজ হবে না, আপনি হাত নামান। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল আমি কি করব? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার জিবরাইল বলে, নবী গো আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মুহাবির আমরের মোকাবেলা করবে? এই কথা যখন বলা হলো, আমার ভাইরা বিশ্বনবী এই কথা শোনার পর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমাদের মধ্যে কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? বিশ্বনবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াও? এই আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? ছোট মানুষ, তুমি বসে পারো। নবীজি দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, কেউ কে আছো আমরের মোকাবেলা করবা? যে আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি আবারও ডেকে বলে, আলী বসো, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়া, বসো। নবীজি তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা, কেউ কে আছো আমরের মোকাবেলা করবা? আবারও বিশ্বনবীর সাহাবী হযরতে আমর দাঁড়িয়ে গেছেন, হযরতে আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন।
এইবার বিশ্ব নবী দুইটা হাত বাড়ায় বলে আলী আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সাথে জড়ায় ধরে বলতেছে আলী রে এত বড় বীরের সামনে যাবি তোর কি একটু মায়া দয়া লাগে না? আলী রে তোর কি জানে একটু মায়া লাগে না? হযরত আলী দেখে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। বিশ্বনবী তার প্রিয় জামাই হযরত ওসমানকে ডেকে বলে ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান ডেকে বলে নবী আমি কি জঙ্গি? কথা কয় না, যেহেতু মাদ্রাসার দিকে জঙ্গিবাদের একটা অপবাদ দেয় মানুষ, দেয় না? তো মনে করেন ঝিনাইদহ শহরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। তো হুজুর কুরবানির আগে বলতেছে বাবা এই কুরবানির ঈদের সময় তোমরা বাড়িতে না যাইয়া যদি শহরের ধনীদের একটু কুরবানির পশুটা জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দেবে, কিছু হাদিয়াও তোমরা পাইবে। তো 80 জন ছাত্র রেডি হয়ে গেল, হুজুর আমরা বাড়িতে যাব না ছুটিতে, আমরা কুরবানির পশু জবাই করব। ভালো করে বোঝেন। এইবার মনে করেন কুরবানি তো পশু এমনি জবাই করলে হবে না, হুজুর বলতেছে তাহলে তো একটু কামারের কাছে অর্ডার দিয়ে কিছু ছুরি না কি বলেন আপনারা? হ্যাঁ ছুরি বলেন, ছুরি ছোরা চাকু যা বলেন বলেন। তো মনে করেন 80 পিস অর্ডার দিয়ে বাইনে নিছে ঈদের ঠিক একদিন আগে। কয়দিন আগে? একদিন আগে হুজুর বলতেছে যেটা নিবা সেটা নিয়ে বালু দিয়ে একটু ধার দাও। আপনারা দেন না? কুরবানির পশু জবাই করার আগে দেন না ভাই? হ্যাঁ বালু দিয়ে ধার দিতেছে, এলাকার একটা তেলতেলা গোয়েন্দা, কথা বোঝেন নাই মনে হয়, ও যায় থানায় খবর দিয়েছে কি অমুক মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং চলতেছে। এই কথা শুনে প্রশাসনের লোক এসে চতুর্দিক দিয়ে মাদ্রাসা ঘেরাও করছে। থানার ওসি আছে বলছে হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, এটা নিশ্চিত এই মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং চলতেছে। বলছে না ভাই এই মাদ্রাসায় তো কোনো জঙ্গি নাই। না এই সংবাদ ভুল হওয়ার কথা না। এই পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালায়া মুহতামিম হুজুরের রুম থেকে এক বস্তা ওই যে ছুরিগুলো পাইছে, কথা কি বলছেন, বস্তা ঢেলে বলছে হুজুরে সব কি? এক বুদ্ধি মোটা ছাত্র, বুদ্ধি খুব কম, কোন জায়গায় কি বলা হইব ব্রেক পায় না। ও এসে বলতেছে ওগুলো কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই করো, ধর্ম আর জবাই করো, রক্তের বন্যা বয়ে যাবে। কথা বোঝেন নাই? থানার ওসি ভাই সবগুলো ধরে গায় মুহতামিম হুজুর গ্রেফতার করেন। হুজুর বলতেছে থামেন ভাই আপনি মুসলমান না? কয় হ্যাঁ আমি মুসলমান। আগামী 10 তারিখ মানে বোঝেন না কি? আগামী 10 তারিখ পবিত্র ঈদুল আজহার দিন। ও বুঝাইতে চাচ্ছে কুরবানির গরু ধরবে আর জবাই করবে। বলতেছে ও এই কথা। তা আমাদের সমাজের হলো এইরকম অবস্থা, না বুঝেই ট্যাগ লাগায়, কথা কয় না কেন? যে মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা আছে, মাদ্রাসা বীজ বৃক্ষ, এগুলো যারা বলে এরা ইসলামের বন্ধু না, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মাদ্রাসায় জঙ্গিদের আস্তানা নাই, মাদ্রাসায় এদেশের সুনাগরিক তৈরি করার কারখানা, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না, মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। একটা মানুষকে মানুষের মতো গড়ে তোলার জন্য সভ্য ভদ্র বিনয়ী আদবওয়ালা আখলাকওয়ালা চরিত্রবান বানানোর জন্য মাদ্রাসার হুজুররা দিনরাত চেষ্টা করে, কথা বলে ঠিক কিনা? এজন্য মাদ্রাসার যদি কেউ আঙ্গুল তোলে মাদ্রাসার দিকে বুঝবেন ওর মতলব খারাপ, কথা কন না কেন? কারণ মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, জঙ্গি কোন জায়গা আছে মানুষ জানে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সরে বলেন আমিন। ওসমান ডেকে বলে নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বিশ্বনবী ডেকে বলে যাও নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, বিশ্বনবীর হাতে দিয়ে দিলেন। নবীজি হযরত আলীর হাতে দেওয়ার পর হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে আলী রে এত জোরে কেন দৌড়াও? হযরত আলী ডেকে বলে নবী গো ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি জমিন থেকে ওরে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে দৌড়াইতে বাজান গো আমার, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখে মুখে হয়ে গেছে।
আমরের মুখোমুখি হয়ে গেছে। এদিক খেয়াল করে, আমরের মুখোমুখি হওয়ার পর হযরত আলী ওই তরবারি দিয়ে একটা দাগ টানতেছেন। দাগ টানা বুঝেন তো, একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, বড় বড় বিপদ থেকে আপনার বাড়িকে আল্লাহ হেফাজত করবে। এইবার আমার ভাইয়ের এই দোয়াটা পড়ে যদি পানির ভিতরে ফু দিয়া সেই পানিটা বাড়ির চতুর্দিকে ছিটায় দিতে পারেন, আপনার বাড়িকে আল্লাহ পাক বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী দোয়া পড়তেছে, কি দোয়া একটু পরে বলতেছে, শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তরবারিতে দাগ টানতেছে, দাগ টানার পর ওই তরবারিটা উঁচু করে আমরের দিকে লক্ষ্য করে ডেকে বলতেছে, আমর, যদি এক বাপের বেটা হও খালি দাগটা পার হয়ে দেখাও। এ আমর, যদি তোমার সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখাও। রাসূলের কাল্লা নেওয়া তো দূরের কথা, খালি দাগটা পার হয়ে দেখাও। আল্লাহু আকবার বলেন। হযরত আলী হুঙ্কার শুনে আমরের ভিতরে কাঁপা শুরু করছে, 19-20 হইতেছে। মনে করেন বাড়িতে একটা চোর ঢুকছে, বাড়িওয়ালা ল্যাংরা। চোর তো জুয়ান তাজা, বুঝেন না? ল্যাংরা মানুষ খালি জবানটা যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোর কি বাড়ির ভিতর থাকবি না, ভাগে দৌড় মারবি। তো একটা আওয়াজই অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? হযরত আলী যখনই বলতেছে, এ আমর, খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন। আমর আর হযরত আলীর মধ্যে বাজা বাজা ভাব। আমি কি পুরো ঘটনাটা আপনাদেরকে বলবো? বিশ্ব নবীর কাল্লা নেওয়ার জন্য যাচ্ছে, চিন্তা করছেন এর সাহস কত? শুনবেন না? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল, 2 জন ঈমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, রাজত্ব পাওয়ার দিয়েছিলাম। তারা ইলম আর জ্ঞান পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে পৃথিবীর একজন পয়গাম্বার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। মানব দানব জিন ইনসান সকলে যার কথা মানতে বাধ্য। বলেন আল্লাহু আকবার। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ পর্যায়ে যখন পৌঁছে গেল, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশাহী কারে দান করবেন? আমার আল্লাহ ডেকে বলে, নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটাতে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার, তাকে আমি ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলেন আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম হাজার হাজার জনগণের মাঝে এই কথাটা প্রচার প্রসার করলেন, কিন্তু দেশের জনগণকে উত্তর দিতে পারলো না। এইভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। নবী দাউদ আলাইহিস সালাম যখন মানুষের কাছে বললেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পর একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কে বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে কোনো মানুষ মাথা উঁচু করে বলতে পারলো না। নবী দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, এত মানুষের কাছে কথাটা প্রচার করলাম, নিজের ঘরেও প্রচার করা দরকার আছে না নাই? এই কথা চিন্তা ভাবনা করে নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে ভালো হয়, খালি টোনার টুনি, ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কাদারও কেউ নাই। এ কথা কন না কে?
এই স্লোগান কিন্তু মুসলমানের না, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা জালেমেরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। কারণ তাম পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 700 কোটির উপরে, এর মধ্যে মাত্র 170 কোটির একটু কম বেশি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। এজন্য মুসলমানের সংখ্যা বাড়াবেন না কমাবেন? কথা কয় না কে? এদিক এদিক সৌদি আরবে গত বছর একজন মহিলার সন্তান হয়েছে, একসাথে আল্লাহ 10 জন দিয়েছে। বাংলাদেশে 4 জন পর্যন্ত শুরু হয়েছে। মারহাবা কোন সন্তানে একবার নেবেন তো? আল্লাহ চাইলে একসাথে 8-10টা দেবে। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, পরিবার পরিকল্পনা করা ভালো। একটা ছেলে হলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই ছেলেরা হাফেজ বানাবো, আলেম বানাবো, নেতা বানাবো। কথা বোঝেন নাই? এজন্য সন্তানদেরকে নিয়ে পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা পরিবার পরিকল্পনা করি না, আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? এ কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? করেন, আমার তাতে কি সমস্যা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বলেন তো মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? আপনি সন্তান নিতে থাকবেন, 8-10টা 5টা 6টা যা হয় হোক, কোনো সমস্যা নাই। দিনাজপুরে এক মাহফিলে গেলাম, এক মুরব্বী এসে বলে হুজুর দোয়া করেন। আরে মুরব্বী এটা কে হয়? নাতি। কয় নাতি মানে এটা আমার। আমার মানে কয়টা 11 নাম্বার। কথা কয় না কে? এইরকম মানুষ আছে বাজান। একটা পরিবারে আগেকার মুরব্বীরা একজন মুরব্বীর 8-10টা করে বাচ্চা কাচ্চা, তারা একটা পদ্ধতি মানতো না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মনে করি রিজেকের মনে কন্ট্রাক্টরি আমরা নিছি, রিজেকের মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজেকের মালিক আল্লাহ। আসমান জমিনে যা কিছু দেখেন সকলের জন্য রিজেকের ব্যবস্থা আসমান থেকে করেন কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আপনার 10টা 5টা সন্তানের মধ্যে এমন একটা সন্তান এমন জায়গায় পৌঁছে যাবে, আল্লাহ চাইলে ওই সন্তান একদিনে 10,000 মানুষের রিজিক ইনকাম করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানের সংখ্যা কমাবেন না বাড়াবেন? কথা কয় না? দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ে কয়জন? 40 জন। কন্যা সন্তান 21 জন, ছেলে সন্তান 19 জন। পয়গম্বর ডেকে বলে, শোনো আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে। এই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে? বলেন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো, তুমি কি বলতে পারবা? ডেকে বলে, বাজান আমারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আসমানে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই দূর আকাশে পাখি উঠতে উঠতে একটা পাখি আর একটা পাখির সাথে কোন ভাষায় কথা বলে, কি ভাষায় কথা বলে, জমিনের উপর দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান বলে দিবেন সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব 4 জনকে দিয়েছিলেন। 2 জন হলো ইমানদার, একজন হলো নবী সুলাইমান, আর একজন ইমানদার নাম বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় এই পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। 1600 বছর হায়াত পাওয়ার পরে
ক্ষমতা, রাজত্ব, বাদশাহী পাওয়ার পরে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে গেছেন। 1600 বছরে 16 সেকেন্ডের জন্য কারো প্রতি জুলুম করেনি। আল্লাহু আকবার বলবেন না? দোয়া করে দেব নাকি? একটু মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা। বাদশা জুলকারনাইন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরো পৃথিবীটা কথা কয় না শাসন করেছিলেন। পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ঘোড়ায় যদি চাবুক মারতেন এক এক কদমে ঘোড়াটা 12,000 মাইল রাস্তা পথ চলতো। বলেন আল্লাহু আকবার। সেই বাদশা জুলকারনাইন জীবনে কোনোদিন মানুষের প্রতি জুলুম করে 1600 বছর হায়াত পেয়েছিলেন, বিশাল ক্ষমতা পেয়েছিলেন, জুলুম করেনি। তাহলে দুইজন ঈমানদার, একজন নবী সুলাইমান কথা কয় না কয়, আর একজন বাদশা জুলকারনাইন। তারা ছিলেন ইনসাফ, আদল প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন, সুখে দুঃখে জনগণের পাশে ছিলেন। কথা বলেন ঠিক কি না? এরা হলো কি সম্মানিত নেতা। কি নেতা ছিল? এইবার চলেন, দুইজন হলো কাফের। কয়জন কাফের? যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, দুইজন কাফের। এর মধ্যে একজন কাফের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আমার ভাইয়েরা, জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সেই সময় একজন পয়গম্বর ছিলেন, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর এই পয়গম্বর উম্মতদের মাঝে সুন্দর করে দাওয়াতি কাজ করতেন। দিনের বেলায় দাওয়াত দিতেন, রাতেও দাওয়াত দিতেন, সকালে দাওয়াত দিতেন, সন্ধ্যায় দাওয়াত দিতেন। আর বনি ইসরাঈলদেরকে বলতেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল সালাম বনি ইসরাঈলদেরকে বলতো, শোনো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই গোলামির জীবন থেকে আজকে তোমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে। টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, বাছুরের পূজা করো না, সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, তারার পূজা করো না, আর মাছের পূজা করো না। এখন থেকে এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বরের সুন্দর ভাষায় তারা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা মূল বিষয় না। আমরা ভালো আছি, আমাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই। ও পয়গম্বর, বিদায় আমাদের গল্প শোনায় লাভ নাই। আমরা ঈমান গ্রহণ করব না, এক আল্লাহর ইবাদত করব না। নবী দানিয়েল সালাম বেশ কয়েকদিন ভাবে দাওয়াত দিতে লাগলেন। মাসের পর মাস কেটে যেতে লাগলো। অনেক ভাবে তিনি বুঝাইলেন, কিন্তু জাতির মানুষেরা দাম্ভিকতা করলো, ঘৃণা ভরে তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ তাদের ঘাড়ের উপরে দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে, আর না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। এখনো সময় আছে, তাড়াতাড়ি তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না, তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর পয়গম্বর অনেক ভাবে বুঝাইলেন, তারা শুনলো না। তখন আল্লাহ ওই জাতির উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠাইয়া দিল। এই জালেম বাদশা বখতেনাসর বাদশাহীর চেয়ারে বসার পর মানুষের প্রতি জুলুম অত্যাচার করলো, লুটপাট শুরু করে দিল। নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো, মানুষ হত্যা করতে শুরু করলো। এমন কি আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। এখন নবী মানুষ কোন জায়গায়? এ জোরে কোন না, পাশে কবর আছে, মরা লাগবে। ভয় পাচ্ছেন নাকি? নবী মানুষ কোন জায়গায়? নবী কি করছে? কোন এই বাদশার বাড়ি চুরি করছিল? বাদশার বউরি গালি দিছে? বাদশার ছেলে মেয়ের গালি দিছে? অপরাধ
কি মনে করে একই দাওয়াত, একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়া মোটা মোটা রান খায়, মোটা মোটা হাদিয়া পায়, আবার একই দাওয়াত দেয় কারো ভাগ্যে জেলখানা রুটি জুটে। এজন্য আল্লাহওয়ালারা যদি ভিতরে যায় অভিমান করার দরকার নাই, মনে করবেন নবী রাসূলদের সুন্নত পালন করতেছে। কথা কয় না কেন? খালি ভালো মানুষ অপরাধীরাই যায় না, ভালো মানুষেরাও যায়। অপরাধী অপরাধ করে যায় আর ভালো মানুষ ভালো কথা বলে যায়। কথাকে বোঝা গেল? তো যাই হোক, বেশি কথা বলা যাবে না, আপনারা অল্পতে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বললেন। তাহলে একটু খেয়াল করেন, নবী মানুষ জেলখানায় আর আমার মতো হুজুর গেলে সমস্যা আছে? যাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এদিক খেয়াল করেন, অনেক মানুষ ওঠা বসা করে কিছু চলে গেছে, তাই না? হ্যাঁ, চা খাইতে গেছিলেন? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, লম্বা করবো না, আমি সংক্ষিপ্ত করে আলোচনাটা শেষ করে দেবো। বাজানগো আমার, এইবার ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী দানিয়েল সালাম জেলখানায় ঢোকার পর উম্মতদেরকে ডেকে বলে, কই তোমাদের অহংকার, গাড়ি বাড়ি, সুন্দরী, টাকা পয়সা কই গেল? ডেকে বলে, নবী গো, ভুল হয়ে গেছে, এত তাড়াতাড়ি যে আপনার কথাটা সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী দানিয়েল সালাম ডেকে বলে, এই ভয় তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে হয় আযাব গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে, আর না হলে জালেম শাসক পাঠায় দিবে। ও অপরাধী বুঝবে না, বিনা অপরাধী বুঝবে না, ওদের কাছে অপরাধীরাই ছাড়া পাবে আর নির্দোষ মানুষেরাই ভিতরে বন্দী হবে। এজন্য ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান। নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, উপায় একটাই, যদি তোমরা তওবা করো, এক আল্লাহর গোলামি করো, আজ থেকে যদি ওয়াদা দাও আর জীবনে কোনোদিন গুনাহ করবা না, দাম্ভিকতা করবা না, এক আল্লাহর ইবাদত করবা, তাহলে আমরা রাত্রিবেলা আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। সমস্ত উম্মতেরা মাথা নত করে ডেকে বলে, নবী দানিয়েল, আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো, আর গাছের পূজা মাছের পূজা করব না, এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যেভাবে চলতে বলবেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব। নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা নিজেদের অপরাধ ক্ষমা পেতে চাও, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, আমি গভীর রাত্রিতে আল্লাহ বলে ডাক দেব, আমার আওয়াজ শোনার পর তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে প্রার্থনা করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন পারেন আমাদেরকে এই জেলখানা থেকে মুক্ত করে দিতে। তারা ডেকে বলে, আমরা রাজি আছি। রাত 12টার পরে নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছে, সমস্ত আসামিদের ঘুম ভেঙে গেছে, সবাই আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজানগো আমার। নবী দানিয়েল সালাম 70,000 উম্মতদেরকে নিয়ে তওবা ইস্তেগফার করে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, নিজেদের ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চেয়েছে। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আর যত দ্রুত পারেন এই জালেমের জেলখানা থেকে আপনি আমাদের মুক্ত করে দেন। আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল, আর কাঁদতে হবে না, তোমাদের দোয়া মঞ্জুর হয়ে গেছে। আমি আল্লাহ ওয়াসির এই জালেম বাদশা বুকতেনাসরের জেলখানা থেকে তোমাদের মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন ওই রাত্রিতে জালেম বাদশা বুকতেনাসরকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিলেন। স্বপ্ন দেখা মাত্র চিৎকার মেরে উঠছে। লোকজন আইসা বলে, নেতা, কি ব্যাপার, আপনি ঘুম থেকে কেন চিৎকার মেরে উঠলেন? বলে, আমার চেহারা দেখে বোঝো না, আমি আমার একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। দেশের যত গণক জ্যোতিষী আছে সবাইকে ডাক দাও, আমি বাদশা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা তাদেরকে বলবো আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে বাদশার দরবারে। বাদশা যখন তার স্বপ্নের কথা জনগণের সামনে বলতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশা বুকতেনাসরের মাথার মধ্যে ভাইরাস ঢোকায় দিয়া তার কথাগুলো ট্রান্সফার কইরা নবী দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছেন। আর এর মাথার ফুলটা এখনো ফাঁকা।
কথা কয় না, মাথা এখন কি ফাঁকা। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, তখন মুহূর্তের মধ্যে ডায়লগটা পরিবর্তন করে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি তাও তোমাদেরকে বলতে হবে। লোকজন ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো, বলা যাবে? বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ জানে? জনগণ কি স্বপ্ন দেখে বাদশা জানে? স্বামী স্ত্রী একই খাটে ঘুমে স্বামী স্ত্রীকে বাদ দিয়ে আরেকটা মেয়েকে নিয়ে ঝিনাইদহ শহরে ঘরে, কথা কয় না। বউ যদি টের পাইতো আপনার ঘুমাইতে দিত, আপনার ঘুমের 12টা বাজায় দিত, কথা কয় না। তাহলে স্বামী অন্য আরেকটা মেয়ের নিয়েও যদি স্বপ্নে ঘরে, বউ টের পায় না, আবার বউ আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলের হাত ধরে যদি ঘরে, আপনি টের পাবেন না, কথা বলেন না কেন? স্বপ্নে দেখেন না সাপ তারা করছে, ঘুম থেকে জেগে কি সাপ খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, আগুনে বাড়ি ঘর পুড়ে গেছে, ঘুম ভেঙে কি আগুন দেখা যায়? কত নানা রকমের স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি মরে গেছে, তারপরে দেখি জেতাই আছে, কথা কয় না কেন? আছে না যুবকেরা স্বপ্ন দেখে, বাপরে বাপ, স্বপ্ন দেখে একেবারে ব্যবসা, মানে ভাঙ্গা একটা টিনের বেড়ালা ঘরে ঘুমাইতেছে, কথা কি বুঝছেন? স্বপ্নে দেখতেছে একেবারে ব্যবসা বাণিজ্য করে একেবারে ঝিনাইদহ শহরে বিশাল 10 তলা বিল্ডিং করছে, চাকর চাকরের অভাব নাই, ঘুমের তালে বলছে এক কাপ চা দিয়ে যা, বাড়ি মেরে দেখে সেই স্ত্রী খেতায়, কথা কি বুঝতে পারছে? স্বপ্ন আমরা অনেকে দেখি, যুবকেরা স্বপ্ন দেখে, আহা কত স্বপ্ন দেখে, নায়িকাদের ছবি পুরো ঘরের ওয়ালে টাঙায় রাখছে, ঘুমানোর আগে দেখে তোমার মতো যদি বউ পাইতাম, স্বপ্নে দেখে ওই নায়িকার বুকের ওপর। এরকম কত আজে বাজে স্বপ্ন যুবকেরা দেখে, কথা বলে ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন কি বাস্তব হয়? কত ধরনের স্বপ্ন দেখে, তার মানে কি স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে, স্বামী জানে না, বাদশা কি স্বপ্ন দেখেছে জনগণ জানে। কিন্তু বাদশা বলতেছে আমি স্বপ্নে কি দেখেছি তাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ বলে আমরা পারবো না। বাদশা তখন বলতেছে কেন, তোমরা নাকি গায়েব জানো? ওই সমাজেও গায়েবের দাবিদার ছিল, বলেন তো গায়েবের এলেম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে নাকি? জোরে বলেন জানে। আশেপাশে যদি কেউ ভণ্ডপি, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, ওরা যদি বলে দাবি করে আমি গায়েব জানি, আস্তে করে বদ্ধ ঘরে নিয়ে যাবেন, নিয়ে যায় এমন পিটান ফিটাবেন, বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে তুই ধ্বংস হয়ে যাবে। কথাকে বোঝা গেল? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না, কোন ভণ্ডপীর জানে না। কেউ যদি দাবি করে ও যে ভণ্ড, এতে কোনো সন্দেহ নেই। কথাকে বুঝতে পারছেন? অনেক কথা বলার ইচ্ছা আছে কিন্তু লম্বা হবে, আমি লম্বা করব না। কথা বুঝতে পারছেন? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছে। তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ছিলেন হযরত ওমর। এক মানুষ এসে বলে, ও খলিফা প্রতিনিধি গভর্নর আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করতেছেন একটা জনগণ যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এগুলোর ভিতরে আল্লাহ পাক কি বলেছেন আমি একটু আপনার কাছে জানতে চাই। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা অনেক জ্ঞানী সাহাবী, বুঝতে পেরেছেন যে আর মাথার মধ্যে কি ঢুকেছে। একটা ছোট চিরকুট লিখলেন, লিখে বললেন সমাধান আমি না, ওমরের কাছে যাও, হযরত ওমর তোমাকে দিয়ে দেবে। খলিফার কাছে চলে যাও, চিঠি নিয়ে চলে গেলেন হযরত ওমরের কাছে। যা বলে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা গভর্নর, তার এলাকা থেকে আসছি। কি বিষয়? আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এগুলোর ভিতরে আল্লাহ পাক কি আমলের কথা বলেছেন আমি তো জানি না, একটু আপনি যদি বলতেন। হযরত ওমর ফারুক বুঝতে পেরেছে আর ঘাড়ে কি চেপেছে? শয়তান।
তখন খেজুরের ডাল আনতে বললেন, খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করছে। লোকটা অসুস্থ হয়ে গেছে, আবার চিকিৎসা করে সুস্থ বানাইছে, আবার খেজুরের ডাল দিয়ে পিটাইছে, আবার যখন সুস্থ হয়েছে আবার পিটাইছে। 3 বার পিটানোর পর যখন সুস্থ হয়েছে ডেকে বলে, খলিফা আর মারতে হবে না, আমার ঘাড়ে যে শয়তান চেপেছিল ও চলে গেছে। এগুলোর ভিতরে যদি আল্লাহ পাক আমলের কিছু বলেই দিতেন তাহলে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ পাক সেটা উম্মতদের জানায় দিতেন। বিদায় এর ভিতরে আমলের কোনো কিছু নাই, এটা নিয়ে আমার মাতামাতি করার দরকার নাই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূরার শুরুতে ভিআইপি পাসওয়ার্ড মেরে দিয়েছে। এই পাসওয়ার্ডের খবর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কথা বলে ঠিক কিনা? কথাকে বোঝেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে যদি কোনো ভণ্ড বীর বলে বাবা সব জানে, তোর বাবা কসু জানে, তোর বাবা কসুর মোতা জানে, কথা কেন? এজন্য কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? কথা বলে ভণ্ড পীর আছে না? খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাবেন। আমি সেদিন ভণ্ড পীরের কথা একটু বলছি, তাই না? আজকের ওইদিকে যাব না। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হইতেছেন? এই যে ভণ্ডপীরদের কারণে কিছু মুসলমানেরা কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে, শিরকে লিপ্ত হচ্ছে হাজারা গুণে। ওরা ডুগি তবলার তালে তালে নাচতেছে আর জিকির করতেছে, ওরা মনে করে এটা জায়েজ। আসলে কি জায়েজ? এক কথা বলেন, জায়েজ? যত বড় পীর সাহেব, যত বড় হুজুর ডুগি তবলার মাধ্যমে জিকির করুক, মনে রাখবেন এটা জিকির জায়েজ না। কথা কেন? কারণ ঢোল বাদ্য যন্ত্র সব কি, সব কি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। আর দেখবেন ওই ওরস শরীফ গুলোতে মহিলাদের কন্টাক্ট করে নিয়ে এসে গভীর রাত্রে গান হয়, তালাক হইলা দে বাদশা ভাই, তালাক হইলা দে। ওই এত রাত্রে কিসের তালাক হইলা? আর কয়টা দোকান এরকম শয়তানি আছে না? না আছে না? নাই এক এক দরবারে বাপ রে বাপ গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, আর ওদের দরবারে গান গাইতেছে, আমার বাবার এসে ননি গো লোহারে বানাইছে কাঁচা সোনা। নাউজুবিল্লাহ। ডাক করতেছে রাসূল চরণ অমূল্য ধন, রাসূল চরণ অমূল্য ধন, জীবন থাকতে চিনলাম না আমার রাসূল পরশ মনি গো লোহারে বানাইছে খাঁটি সোনা, আমার নবী পরশ মনি গো লোহারে বানাইছে খাঁটি সোনা। জোরে বলেন মারহাবা। এগুলো গান। আর ওনা কয় সব কিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারি। এমন কায়দায় কলব ধাক্কা মারছে, মানে কলব ফাইটে গেছে। আছে না নাই ভণ্ডপীর? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ সকল ভণ্ডপীরের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে ভণ্ডপীর যেখানে, এই মাজার পূজা যেখানে, হাক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। ওয়াকুনু মাস সাদিকিন, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজে ইমামতি করিয়া মুরিদদেরকে নামাজ আদায় করে, যেই পীরের দরবারে কোনো মহিলা মুরিদ খুঁজে পাওয়া যায় না, ওইটা হাক্কানি আল্লাহ ওয়ালাদের দরবার। কথা বলেন ঠিক কি? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে জমিন ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু আল্লাহ ওয়ালা ভালো, এর নকল বের হয়েছে কিছু ভণ্ড। শিকল পরে থাকে, আমার নাম দিচ্ছে কি শিকল বাবা। তালা পরে থাকে, নাম কি আল্লাহ বাবা। সালা পরে থাকে, নাম কি? হ্যাঁ। আর কাপড় নেই, ওর নাম কি? বিড়ি খায়, ওর নাম কি? এই যে আপনারা মুখস্থ। হ্যাঁ, গাঞ্জা বাবা। বাবার অভাব নেই। ধরো কলকি মারো টান, দেখছেন যুবকদের মুখস্থ। এন হুজুর কইলে তো, হ্যাঁ কই ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল আছে না নাই ভণ্ড? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? মরে গেলে কি সাথে যাবে টের পাবেনি। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন।
বাদশা বকতে নসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। যে কথা বলতে যাচ্ছিলাম, ও ঝিনাইদহের মুসলমানেরা একটু মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথাগুলো শ্রবণ করে যান। এইবার সমস্ত জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে, অত শত বুঝি না, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা আর স্বপ্নের ব্যাখ্যা যদি বলতে না পারো, 7 দিন পরে সবাইকে আমি ফাঁসি দিয়ে মারব। অপরাধ কি জনগণ করছে নাকি জালেম বাদশা করছে? তাহলে সেই শাস্তি কেন জনগণকে দেবেন? অপরাধ তো করেছেন আপনি, কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো গুনাহগারে বোঝার চেষ্টা করবেন। সমস্ত জনগণ টেনশনে পড়ে গেল। 7 দিন কেন, 70 দিন কেন, 7 বছর যদি সময় দেয় তারপরে বাদশার স্বপ্নের খবর আমরা বলতে পারবো না। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে টেনশন আলা চেহারা নিয়া, পয়গম্বর দানিয়েল ডেকে বলে, জেলার দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো, বলে টেনশনে থাকবো না, বাদশা আমার স্বপ্নে দেখেছে। এই স্বপ্নের কথা যখন বলতে যাবে জনগণের সামনে বলতে পারলো না, স্বপ্নের ব্যাখ্যা যখন জনগণ দিতে পারলো না, স্বপ্নের কথা যখন বাদশা বলতে পারলো না, তখন উল্টো বাদশা ঘোষণা দিয়েছে, 7 দিনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা যদি তোমরা না বলতে পারো, স্বপ্নে কি দেখেছি না বলতে পারো, ফাঁসি দিয়ে মারবো। নবী দানিয়েল ডেকে বলে, জেলার তোমার বাদশার টেনশনের ঔষধ আমার কাছে আছে, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমার জানা আছে, তোমার বাদশার স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমি জানি। এই কথা শোনা মাত্রই জেলায় মারছে দৌড়। ডেকে বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা আসামি আছে নাম দানিয়েল, আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও তার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও জানা আছে। ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম। এইবার চলে গেছে, ও দানিয়েল চলো। ডেকে বলে, শোনো, যাইতে আমি রাজি আছি, আমার একটা মাত্র শর্ত, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের না করে দেওয়া পর্যন্ত আমি আমার স্বপ্নের কথাও বলবো না, স্বপ্নের ব্যাখ্যাও দেব না। আল্লাহু আকবার বলেন। দেখেন নেতা কারে বলে, মানুষ কারে বলে। নবী উম্মতের কথা চিন্তা করে আগে জেলখানা থেকে বের হলেন না, আগে উম্মতের কথা চিন্তা করলেন। এজন্য যাত্রার পিছনে স্লোগান দেবেন না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরি দে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খায় গরিবের রক্ত। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চাকে এতিম বিধবা করা যাবে না। আপনি নেতার পিছনে স্লোগান দিতে দিতে ঝিনাইদহ শহরে চলে গেলেন, আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, কৃষি খেতে কাজ করেন। আরে পুলিশ আইসে 100 জন নেতা সহ গ্রেফতার করে নিয়ে গেল। নেতার তো মামু খালু দাদার টেলিফোনের অভাব নাই, নেতার কাছে সেলখানা শ্বশুর বাড়ি, সকাল বেলা ঢোকে বিকেল বেলা বের হয়। কিন্তু আপনি জনগণ, আপনার জন্য জামিনের ব্যবস্থা কে করবে? নেতা যদি ভালো হয় কে বলতে, এই গরিব মানুষগুলো আমাকে মহাব্বত করে মিছিল করার জন্য আমার সাথে উপস্থিত হয়েছে বিদায়, এই সমস্ত মানুষদেরকে জেলখানা থেকে মুক্ত না করা পর্যন্ত আমি নেতা বের হব না। এজন্য যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও তার দুঃখে কাঁদেন, যে আপনার সুখে হাসবে আপনিও তার সুখে হাসেন, যে সুখে দুঃখে পাশে থাকবে বুঝে শুনে তার পিছনে স্লোগান দেওয়ার দরকার আছে না? না। কিন্তু আপনারা জেলখানায় বিপদে ফেলে আপনার বউ বাচ্চার খবর নেবেন, আপনার বাড়িতে 500 টাকা দিয়ে বাজারও পাঠায়া দেবে না, এমন নেতার পিছনে থেকে সন্তান স্ত্রীদেরকে বিপদে ফেলার কোনো দরকার না। এজন্য বুঝে শুনে পাবেন আপনি কার পিছনে লাফাচ্ছেন, লাফ দেওয়ার আগে চিন্তা করেন যে আপনার বিপদে আপনার নেতা আপনার পরিবারের পাশে দাঁড়াবে কিনা। কথা বলো না কেন? বোঝেন, আগে থামেন, চিন্তা করেন, তারপরে লাভ দেন। বোঝেন, থামেন, কার পিছনে দৌড়াচ্ছেন? রাগ করতেছেন মনে হয়, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবী দানিয়েল আলাইহিস সালামের শর্ত শুনে বাদশার কাছে এসে ডেকে বলে, বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের করে না দেওয়া পর্যন্ত সে আপনার কাছ পর্যন্ত পৌঁছাইবে না। এইবার ডেকে বলে, বাজান যা বলে তুমি তাই করো। ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামিও ছেড়ে দিতে রাজি আছি, বলেন আল্লাহু আকবার।
এইবারে জেলার সাহেব বলে তোমার লোক কারা কারা, এইবার তাদেরকে একে 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 জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে নবী দানের সাল্লাম তার উম্মতদেরকে মুক্ত করে বের হয়েছেন, বলেন আল্লাহু আকবার। এইবার তাদেরকে বলেন তোমরা তোমাদের বাড়িতে যাও, আমি একটু নেতার সাথে কথা বলে আসতেছি। এই কথা বলে নেতা দানিয়াল বাদশা জালেম বাদশার দরবারে নবী দানিয়েল আলাইহিস সালাম প্রবেশ করবেন। বাজান গো আমার, এইবার প্রবেশ করার নিয়ম হলো যত মানুষ বাদশার দরবারে প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করতে হয়, সিজদার মতো মাথাটা নত করতে হয়। নবী মানুষ কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আটোসাটো করলেন, মাথাটাকে উঁচু করে শরীরটাকে ভাঁজ করে ভিতরে প্রবেশ করলেন, তারপরে মাথাটাকে নত করলেন না। এমন দৃশ্য দেখার পর জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে বাবা, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথাটা নত করে, তুমি কেন নত করলা না? নবী দানিয়েল সালাম ডেকে বলে আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা যদি ভোলায়া দিত, আপনি স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা না জেনে টেনশনে মরতেন, আর আমি না বলার কারণে আপনি আমাকে মারতেন। দেখে বলে বাজান আসলেই তোমার বুদ্ধি আছে, নবীদের বুদ্ধি না থেকে কি পারে? মারহাবা কর। এইবার চেয়ারটা ছেড়ে দিলেন, দিয়ে বলতেছে বাবা তুমি আমার চেয়ারে বসো, আর তাড়াতাড়ি করে আমার সেই স্বপ্নের কথাগুলো আমার একটু বলায়া দাও। তাহলে জেলখানা থেকে মুক্ত করে বাদশাহী চেয়ারে বসায়া দেয় তিনি কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এইবার নবী দানিয়েল সালাম চেয়ারে বসে আছে, স্বপ্নের কথা বলবে। আমি কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে কথা বাকি আছে কয়টা? কথা কয় না। হযরত আলীর কথা মনে আছে? সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? আর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা মনে আছে? তাহলে এক নাম্বার আয়াত বুঝাইতে গিয়ে আমি এই ঘটনাগুলো একটু বললাম। আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল, একটু হোঁচট খাইছি মন মানসিকতার দিক দিয়ে। এজন্য আমি সব কথা খুব জোরালো ভাবে বা যেভাবে বলার ইচ্ছা ছিল বলার একটু তারতম্য হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি দোয়া করে দেব বলেন? এবার এক নাম্বার আয়াতে আমি যেটা আপনাদেরকে বুঝাইলাম, আমার আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, এটাকে আপনারা বিশ্বাস করেন? আর দুনিয়াতে যারাই ক্ষমতা থাক সবাই কি এটা বিশ্বাস করেন তো? তাহলে আমরা কার গোলাম? আর তিনি হলেন সবচেয়ে বড় ক্ষমতার মালিক। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর, আল্লাহর চাইতে বড় আর কেউ। ঠিক আছে? আমরা তারই গোলাম, আমরা তারই গোলাম যে মনিব ছাড়া আর কোনো মনিব নাই। আমরা সেই রবের গোলাম যে রব ছাড়া আর কোনো রব নাই। আমরা সেই আল্লাহর গোলাম যে আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ। এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম। আরো কিছু কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু এখন আমি যে বিষয়টা বলবো 2 নাম্বার আরেকটা আয়াত আছে, একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে কয়েকটা মিনিট আমি আয়াতের আলোচনা করেই বাকি যে 3টা কথা আছে শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? একটু চলেন তো, চোখে 2 ফোঁটা চোখে পানি আনার চেষ্টা করি। পাশে কবরস্থান, একটু দেখি তো নিজের মনটাকে বুঝাইয়া কতটুকু আমরা একটু ভালো মন মানসিকতা নিয়ে কথাগুলো শুনতে পারি। আমার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে কি বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপর আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ জীবন মৃত্যুর মাঝামাঝি যে সময়টা দিয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। কথা কয় না? আল্লাহ পরীক্ষা করে দেখবেন কার আমল কত বেশি ভালো। তাহলে আমাদের আমলটাকে ভালো করার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আয়াতের প্রথম অংশে কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। বাবা এসেছে, দাদা এসেছে, দাদার এদিক, দাদার আগে তার বাবা এসেছে, এইভাবে আসছে, বাবার পরে আমি আসছি। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। এই দুনিয়াটা বড় চিরকাল থাকার জায়গা না বাজান গো আমার। কে কখন বিদায় নেবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকার আমার ভাইয়েরা। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা মৃত্যু। তারা মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারবে না। মায়ের কোলে সন্তান যেরকম দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, মুমিন বান্দার তেমনি ভাবে মৃত্যু হবে। বলেন আল্লাহু আকবার। আর যদি কেউ গুনাহগার নাফরমান হয়, পা থেকে মাথা পর্যন্ত রূহটা ছটফট করবে, তার মৃত্যু হবে বড় যন্ত্রণাদায়ক মৃত্যু। এজন্য বাজান গো আমার, যদি ঈমানদার হয়ে মৃত্যু বরণ করতে পারি, আপনার আমার কাছে মৃত্যু লাগবে ভালো। এরপরে মৃত্যুর যন্ত্রণা আছে, শাস্তি আছে, কষ্ট আছে। নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলা হয়েছে, নবী মুসা বলো তো আপনার কাছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়েছিল, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার কাছে আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি কষ্টকর মনে হয়েছে। বলেন আল্লাহু আকবার। মৃত্যু বড় কঠিন বাজার, সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি আমি যে অবস্থায় থাকি না কেন, মৃত্যু আপনাকে আমাকে ধরবে। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যুর দিকে পালানোর কোনো রাস্তা খোলা নাই বাজান গো আমার। আজও কালো আপনার আমার মৃত্যু হবে। মরণের পরে আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, মৃত্যু যে আপনার আমার কতটা নিকটবর্তী আপনি আমি বুঝতে পারবো না। কত মানুষ সকালবেলা বাজারে গেল, বিকেল বেলা লাশ হয়ে বাড়িতে ফিরল, রাতে ঘুমের মধ্যে চলে গেল, সকালবেলা আর ঘুম থেকে উঠলো না। তোমার মতো কত যুবক ভ্রমণ করতে নদীতে চলে গেল, নদীর ঢের ধাক্কায় পড়ে সমুদ্রের পানিতে তলিয়ে গেল, আর খুঁজে পাওয়া গেল না। তোমার মতো কত যুবক সকালবেলা সেলফি তুললো, দস্তরে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি, বিকেল বেলায় লাশ হয়ে বাড়িতে ফিরলো। তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট হওয়ার আগের দিনে যুবকটা মারা গেল। এ যুবক, মৃত্যুর ভয় কি তোমার আমার লাগে না? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আমার ভাইয়েরা। বিশ্বনবী অসুস্থ হয়ে আছেন, নবীজির ইন্তেকালের সময়। একটু মনোযোগ দিয়ে শুনে যা। দরজায় এসে জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, প্রবেশের অনুমতি চাই। আজকে শুধু আমি আসি নাই, আমার সাথে আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম আজরাইল মালাকুল মউত। সে আপনাকে সালাম দিতে চায়। মালাকুল মউত বিশ্ব নবীকে সালাম দিলে জিবরাইল লেগে বলে, নবী গো, আপনি যদি ঘরে প্রবেশের অনুমতি দেন, তাহলে আমরা ঘরের ভিতরে প্রবেশ করব। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, নবীর সাহাবীরা কাঁদেন, আম্মা জান আয়েশা কান্না করতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনেন আমার ভাইয়েরা। মালাকুল মউত এবং জিবরাইল যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ফাতেমার কান্না আরো বেড়ে গেল। বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের কান্না আমার সহ্য হয় না, মা আয় আয়, তোর কানটা একটু আমার মুখের সাথে লাগায়া দে।
বিশ্বনবী কানে কি কি যেন বললেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলে, ফাতেমা তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? দেখে বলে, আম্মা জান আমার বাবা আমাকে বলেছেন আমার বাবার ইন্তিকালের পরে সব চাইতে প্রথমে আমার বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বাজান গো আমার। নবীজি আমার শায়িত হয়ে আছেন, শুয়ে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। মালাকুল মউত ডেকে বলে, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন আমার বন্ধু যদি আরো দুনিয়ার জমিনে থাকতে চায় আমি যেন আপনার জানটা কবজ না করে ফেরত চলে যায়। এরপরে বিশ্বনবী ডেকে বলে, তারপরে কি আসবা না? বলে, অবশ্যই আবারও আসবো। বিশ্বনবী ডেকে বলে, আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করো। মালাকুল মউত যখন অনুমতি পেয়েছে বিশ্বনবীর জানটা কবজ করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, মৃত্যুর যন্ত্রণা নবীজির কাছে এমন কষ্টকর মনে হচ্ছে, নবী আমার সহ্য করতে পারলেন না। ডেকে বলে, মালাকুল মউত আজরাইল হাতটা তাড়াতাড়ি করে আমার বুক থেকে উঠায় নাও। নবীজি অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় শাস্তি, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? কেমন নবী পাইছি বাজার, মৃত্যুর সময় পর্যন্ত উম্মতের কথা ভুলে যায় না। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান। পাশে কবরবাসী শায়িত আছে, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। কত মানুষ গত বছর এই মাহফিলে ছিল, আজকে নাই। আজকে আমরা আছি, আগামী বছরে থাকবো না। এজন্য মাঝাম মৃত্যুর কথা ভেবে একটু মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথা 5-7 মিনিট একটু শুনে যান। একটু যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলে, নবী গো আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন আজরাইল আমার বন্ধুর জানটা কবজ করার সময় খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আমার বন্ধু যেন কষ্ট না পায়। বিশ্বাস করেন নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা কবজ করার আমি আজকে দায়িত্ব পালন করব। নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম কষ্ট, আমার কাছে মনে হয় পুরো পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরে হয়েছে। এরপরে যখন দ্বিতীয়বারে মালাকুল মউত জানটা কবজ করার জন্য হাতটা রেখেছে, নবী দেখে বলে, মালাকুল মউত আজরাইল রে আর সইতে পারি না। বিশ্ব নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা কষ্টকর মনে হয়, যে নবী ইন্তিকালের পরে উম্মতের জন্য বলে গেলেন আসসালাতু আসসালাত, ও আমার উম্মতের নামাজ কাজা করো না, নামাজ কাজা করো না। নবী যদি মৃত্যুর যন্ত্রণা বিশ্ব নবীর কাছে যদি এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে বাজার। কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় চোখগুলো বড় বড় করে, কত মানুষ মৃত্যুর যন্ত্রণা পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, কেউ সহ্য করতে পারবো না। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরের আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। যুবক রে, 7 দিনের জন্য কক্সবাজারে ভ্রমণ করতে যদি যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে তোমার প্রয়োজনীয় কাপড় থাকে, কাগজপত্র থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। 7 দিনের সফরের জন্য তুমি একটা ব্যাগ সাজাইয়া সফরে চইলা গেলা। সফর মাত্র কয় দিন? 7 দিনের সফরের জন্য যদি তুমি একটা ব্যাগ সাজাইতে পারো, তোমার আমার মৃত্যু হবে আজ হোক কাল হোক, তুমি আমি অন্ধকার কবরে যাব। ওই কবরে যাওয়ার আগে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল দিয়া, ভালো নেক আমল দিয়া
একটা ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? যুবক রে, মনে করো উদাহরণ দিয়ে কথাটা বলতেছি, তুমি আমি কবরের পথের যাত্রী, অন্ধকার কবর তোমার আমার ঠিকানা। যুবক রে, যেই কবরে সব চাইতে যে ব্যক্তির কম সর্বশেষ মৃত্যু হবে, সেই ব্যক্তি সব চাইতে কম সময় কবরে থাকবে। সেই সময়টা কত জানেন? 40,000 বছর। কত কত? এই পৃথিবীতে সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে কবরের জিন্দেগিতে 40,000 বছর কবরের ভিতরে থাকতে হবে। এই পৃথিবীতে সবচাইতে বেশি দিন কবরে থাকা লাগবে আদম আলাইহিস সালামের সন্তান, নাম হলো হাবিল। এই হাবিল হলো পৃথিবীর সবচাইতে বেশি দিন কবরে থাকবে। তার চাইতে বেশি দিন কবরে থাকার মানুষ আর কেউ, কারণ সর্বপ্রথম তার মৃত্যু হয়েছিল। একটু মনোযোগ দিয়ে শোনেন, ওই কবরের জিন্দেগিতে বছরের পর বছর থাকতে হবে বাজার। যুবক রে, আমল নামার ব্যাগে দেখো তো নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত আছে কিনা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছে কিনা, নেক আমল করেছে কিনা, জিকির পড়েছে কিনা, তাসবিহ পড়েছে কিনা, কোরআন পড়েছে কিনা। আমল নামার ব্যাগের ভিতরে তালাশ করে দেখো তো কয়টা নেক আমল নিয়ে কবরের পথে রওনা করেছো। একটু যদি 2 মিনিট বালিশে মাথা রেখে ভাবতাম, আরে এই পাপ করছি, এই অন্যায় করছি, আমার চাইতে পাপী আর কেউ নাই। আপনার পাপের কথাগুলো স্বীকার করে আল্লাহর কাছে তওবা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করে তোমাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দেব। যুবক রে, আজ হোক কাল হোক তোমার আমার মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। কবরে কত মানুষকে শায়িত করলা, আজকে তুমি আমি যদি মারা যায়। যুবক রে, কয়েক মাস আগে প্রচন্ড বৃষ্টি হইল, আমার এক মুসল্লির মা মারা গেল। কবরের ভিতরটা কবর খনন করা হয়, কবরে পানি এসে জমে যায়, আবার পানিগুলো তোলা হয়, আবার পানি এসে জমে যায়, আবার পানি তোলা হলো। জানাজার নামাজের পরে অজরে আবারও বৃষ্টি হওয়ার কারণে কবরে আবারও হাঁটু পর্যন্ত পানি হয়ে গেল। ডেকে বলে, হুজুর এখন উপায় কি? বারবার পানি শেষে আর পানি আসে। পরিশেষে কলার গাছ কেটে কবরের ভিতরে দিয়া তার উপরে লাশটা রেখে দেওয়া হলো। সন্তানগুলো মার কবরে কাদা মাটি দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মা দামি দামি খাট আছে ঘরের ভিতরে, মা তোমার ঘরে দামি খাটটা পরে থাকলো, তুমি কাদা বালুর মাটির ঘরে গেলে। মা সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা তোমার লাশটা কবর রাখার পর বাঁশের বিছানা বিছায়া দিয়া কাদা মাটি যখন কবরে রেখে দিয়েছি, টপ টপ করে কবরের কাদা পানিগুলো তোমার কাপড়ের উপরে পইরা কাপড়ের কাপড়টা ময়লা হয়ে গেছে। সন্তানেরা হাউবাউ করে কাঁদে আর বলে, মা এমন ভাবে বিদায় নিবি আমাদের জানা ছিল না। যুবক রে, তুমি আমি মারা যাবো। এই যে রাজশাহীতে প্রচন্ড বন্যার ভিতরে মানুষটা মারা গেল, পরিশেষে কবরে কই দেবে কবর দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না। এমন অবস্থায় যুবক রে কি করবে? বাড়ির উঠানে পর্যন্ত কবর দিল, উঠান পর্যন্ত পানি দিয়ে ডুবে গেল। এই কবরে যেই মানুষগুলো শায়িত আছে তারা জানে কবরের জিন্দেগি বড় কঠিন। আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যার আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়,
তার আর বাঁচার কোনো উপায় নাই। বিষাক্ত সাপ সবল বাড়বে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরের মাটি চাপ দেবে বাজার, ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। ওই কবর বড় অন্ধকার, ওই কবরে আল্লাহকে বন্ধু বানায় কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কবরের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দিলে বড় অহংকার, চেনো নাই আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চেনো নাই আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে যাওয়ার আগে নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নামাজি হয়ে যাওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি মুমিন হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত খারাপ। বাজান গো আমার, ওই কবরের জিন্দেগিতে যাওয়ার আগে নেক আমল করে নামাজ আদায় করে কোরআন পড়নেওয়ালা বান্দা হয়ে কারা কারা কবরে যেতে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবরের জিন্দেগিতে যাওয়ার আগে বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নামাজ ছাড়বেন? নামাজ পড়ে কবরে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাইয়া কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওই চকলেটের মতো মোড়ানোর আগেই আপনাকে আমাকে সোজা হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। আমি এদিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে কবর সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। অনেকে আবার এই সুযোগে উঠা বসা করতেছে, খারাপ লাগতেছে না? মৃত্যুর কথা শুনে আপনি উঠে চলে যান, আপনি কি ওয়াজ শুনবেন? এই যে কবরে কত মানুষ শায়িত আছে, আহারে কত মাতবাড়ি ছিল, কত বাহাদুরি ছিল, সব শেষ। কত অহংকার ছিল, কত বংশের গৌরব ছিল, ক্ষমতার দাপট ছিল, কিছুই নাই। ওই কবর বড় কঠিন জায়গা। কবরে যাওয়ার আগে নেক আমল করে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যাই হোক আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায় না? এই যে পাশে কবর দেখেন, কবর তিন জায়গায় হাসি দেওয়া আমার আল্লাহ পছন্দ করেন। এক জায়গায় নামাজের পিছনে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে না। জানাজার নামাজের পিছনে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে না। কবরস্থানে দাঁড়িয়ে হাসি দেওয়া আমার আল্লাহ পছন্দ করে না। কথা কি বুঝতে পেরেছে? আজকে আগে নতুন নতুন কবর হইলে মানুষ ভয় পাইতো, ওই দিক দিয়ে যাইতে কি করতো? ভয় পাইতো, লাইট জ্বালায় রাখতো, আলো জ্বালায় রাখতো। আর এখন সকালে কবর দেয়, বিকেলে যায় মা বোনেরা ওই জায়গায় পাতাই ঝাড়ি দেয়। কবরস্থানের পাশে বৈশা তাস খেলে, জুয়া খেলে। কথা কন না কেন? কবরস্থানের পাশ দিয়ে যাইতে যাইতে মোবাইলে গান বাজায়, অটোতে গান বাজায়। এ কথা কন না কেন? কবরবাসী বলে, আহারে দুনিয়াতে একবার যাওয়ার সুযোগ পাইলে সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম, নামাজ পড়তাম, জিকির করতাম, আল্লাহর গোলামি করতাম, আর তোমরা গান শুনতেছো। ওরা আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য ওরা আফসোস করতেছে, একবার একটা সিজদা দেওয়ার জন্য কবরবাসী আফসোস করতেছে। আর আপনি আমি হায়াতের জিন্দেগির সময়গুলো হেলায় খেলায় অবহেলায় নষ্ট করতেছি। কথা কি বুঝেন নাই? হাসরের ময়দানে যেদিন আমল নামায় একটা নেকি শর্ট হবে, সেদিন বুঝবেন যে একটা নেকির কত দাম।
বাবার কাছে যাবেন বাবা দেবে না, মার কাছে যাবেন মা দেবে না, সবাই অস্বীকার করবে তুমি আমার ছেলে না, তুমি আমার সন্তান না। কথা কন না কেন? সেদিন বুঝবেন হাসরের ময়দান বড় কঠিন। টেনে হেসড়ে যখন একটা নেকির কারণে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাসূলের কাছে খবর দেওয়া হবে আপনার একটা উম্মত একটা নেকির কারণে জাহান্নামে যাবে। নবী পাগলের মতো ছুটে আসবেন, কই আমার ভোলা উম্মত, ও ফেরেশতারা থামো, আমার উম্মতকে জাহান্নামে দিও না। আসো আমার সামনে মিজানের পাল্লায় নেকি বদির ওজন করো, আমি দেখি আমার উম্মতের নেকি কম হয়েছে কিনা। রাসূলুল্লাহর সামনে যখন ওজন করা হবে, বিশ্বনবী তাকায় দেখবেন আসলে নেকির পাল্লায় একটা নেকি ওজন কম হয়েছে। নবী তখন জান্নাতে হাত মোবারক নেকির পাল্লায় যখন নাড়ায়া দিবেন, এরপরে ফেরেশতাদেরকে বলবেন এইবার ওজন করো। রাসূলের জান্নাতি হাতের স্পর্শের কারণে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে, আল্লাহর বান্দাটা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।